আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন কোনটা দেশি আর কোনটা দেশি নয়। এই যে সুন্দর লেজটা, ফুলগুলো দেখেছেন কত সুন্দর। কত সুন্দর কষা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভাই এসছে, আজকের দেশি মুরগি রান্না হবে, একদম পিওর দেশি। তো আমার এই পেছনে মুরগি ঘর আছে, এই মুরগি ঘর থেকেই আজকের মুরগি ধরবো। তো আসুন মুরগি ধরা যাক। হাই হাই হাই। তো এখানে অনেকগুলো দেশি মোরগ আছে, তার মধ্যে থেকে একটা ভালো দেখে একটা মোরগ ধরে নেব। এই তো এদিকে আছে একটা লাল আছে, এই যে লাল লাল, ওই একটা আছে কালো, লাল কালো, এদিকে আছে লাল, পেছনে ওপারেও একটা লাল আছে। এই ডিম পাচ্ছে, এখানে ডিম পাড়তে বসেছে। এইটার কালার কি সুন্দর না, এই কালারটা? হ্যাঁ, দারুণ কালার। এটা হেভি ডিজাইন, কিন্তু এটা পিওর মুরগি, এগুলো গেছো মুরগি। তবে এটাও পিওর দেশি মুরগি, কিন্তু এর কালারটা আবার পুরোটাই বেশিটাই কালো। এইটা বেশিটাই কালো, কি সুন্দর দেখতে, গ্লেজ আছে গায়ে। হ্যাঁ ঠিক আছে। এইটা আরে দাঁড়া, সব ছুটছে ছুটছে ছুটছে। কত সুন্দর দেখতে না এই কালোটা, দারুণ। এদের এখন 5-6 মাস করে বয়স হয়েছে, এখনো মাথার ফুলটা বড় হয়নি। মাথার ফুল বড় হবে, পেছনের লেজ ঝুলে পড়বে, তখন ওর একটা পারফেক্ট মোরগ, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হয়। ধরতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছি। গায়ে কালারটা দারুণ, গায়ের কালারটা দারুণ, খুব সুন্দর হয়েছে। আর বাড়বে না, এই মুরগিটার অনেক বয়স হয়েছে, একদম দেশি মুরগি। পাগুলো একদম সরু সরু পা, আর গঠনটা একদম আলাদা, গোলগাল চেহারা এর। বেরিয়ে যায় সব। কত সুন্দর কালার দেখুন মুরগিগুলো, সত্যি বিভিন্ন কালারের মুরগি আছে এখানে। এদের ধরা খুব চাপ। একটা ধরে নিয়েছি, আরো একটা ধরবো, দেখি কোনটা সব থেকে বেশি ভারী থাকে হাতে, সেটাই নেব। সব উড়ে পালাচ্ছে। এটা আমি এখন ধরি, ধরে রাখি। মুরগিটা দেখুন, মুরগি ধরতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছি, কত যে রাউন্ড মারলাম ভগবান। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, এইটা কিন্তু একটু কালোর দিকে যাচ্ছে, লালটা মানে কালোর লাগোয়া লাল, একটু ডিপ কালার, আর এটা একদম হালকা কালারের লাল। আপনারা কি বুঝতে পারছেন দুটোর কালার? দুটো মুরগি একই বয়সের, একই মুরগি বিভিন্ন কালারের হয়েছিল। তো অনেক মুরগি ছিল, আমি পাইকারি দেখে 10টার মতো বিক্রি করে দিয়েছি। সেখান থেকে 6টা-7টা রেখেছিলাম। তো 3টে একদম অনেক বয়স্ক মুরগি আছে, এইটা আর ওখানে আছে একটা কালো। তো আজকের এই দুটো লালের মধ্যে একটা নেব, আর একটা লাল একটা কালো থাকবে। তো দেখা যাক কোনটা বেশি ভারী হয়। লেজগুলো দেখুন কতটা সুন্দর, দারুণ লেজ, দুজনেরই লেজ দারুণ। মাথার ফুলগুলো কি অসাধারণ ফুল, লেজটা দেখুন, দারুণ দারুণ লেজগুলো। একটা প্রাপ্ত বয়স্ক মুরগি, তার কিন্তু লেজই একমাত্র এই রকম হবে,
আর যেসব মুরগিগুলোর বয়স হয়নি তাদের কিন্তু এরকম লেজ বেরোবে না। তো দেখেছেন মুরগিগুলো সত্যি খুব সুন্দর মুরগি আর পিওর দেশি। এই মুরগিগুলো বানাতে গেলে অনেক ধৈর্য লাগে আর অনেকটা সময়েরও প্রয়োজন হয়। মোরগ নিয়ে চলে এসেছি, আমি ডিপ লালটা নিয়েছি। তো এই ডিপ লাল মুরগিটাই একটু ওজনে বেশি হবে, একটু ভারী ঠেকছে হাতে। আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন কোনটা দেশি আর কোনটা দেশি নয়। দেশির কালার কিন্তু এতটা চকচকে হয় না, কালারের যে জেল্লা সেই জেল্লাটা কিন্তু আসে না, একমাত্র দেশিরই মুরগিরই আসে। এই যে সুন্দর লেজটা, এই সুন্দর লেজটা কিন্তু একমাত্র প্রাপ্ত মুরগিরই হয়, যেটা আপনাদেরকে আমি এর আগেও বললাম। এই লেজটা বেরোবে না যতক্ষণ না মুরগির একটা ভালো বয়স আসে। দেখুন, এটাই হচ্ছে মোরগের সৌন্দর্য, এই লেজটাই। আর এটা তো দেশি মুরগি ছাড়া এই লেজ বেরোয় না। না, এই লেজ বেরোবে না। ফুলগুলো দেখেছেন কত সুন্দর, মাথার এই যে ফুলগুলো খুব সুন্দর। আর পাগুলো দেখুন, একদম সরু সরু পা, দেখেছেন কত সরু পা। এরকম এই মুঠোর মধ্যে আমি আরও এই দেশি মুরগির আরও 10টা 12টা পা আমার মুঠোর মধ্যে আমি ধরে নিতে পারবো, কিন্তু বড় অন্য কোনো মুরগির হলে দুটোর বেশি পা ধরা যায় না। এদের পা খুবই সরু সরু। লোমগুলো কত সুন্দর, লোমগুলো দারুণ, কত সুন্দর লোম। কালারগুলো দারুণ কালার, চকচক করছে পুরো। পাগুলো খুব সুন্দর। দেখেছেন মুরগিটা, কিন্তু এইখানের কালারটা আবার একদম আলাদা, দারুণ দারুণ। পালকগুলো একদম গুছানো পুরো। আবার কিছু কিছু মুরগির এইখানের কালার অনেকটা ইউনিক হয়। প্রথমে পা দিতে হয়? ও আচ্ছা, ভাই বলল প্রথমে পা দিতে হয়। আজকে সবাই মিলে রান্নায় বসেছি, ভাই ভাত বসিয়েছে, আমি এইদিকে চলে এসেছি, ভাইয়ের বউ ওইদিকে সব ছাড়াচ্ছে। কি করছো, খেলছো? আমার দিদিভাই অনেক সবজি চাষ করেছে এখানে, তো ছেলের তরকারির জন্য কটা বটবটি নিয়ে এসেছি এবং কটা পালং শাক তুলে নেব। দেখুন বন্ধুরা, পালং শাকগুলো কত সুন্দর হয়েছে, একদম কচি আর সবুজ হয়ে আছে, দেখতে খুব ভালো লাগছে। আর গাছের টাটকা জিনিস আপনারা তো জানেন খেতেও কতটা ভালো আর উপকার স্বাস্থ্যের জন্য, এতে কোনো সার বীজ কিছু দেওয়া নেই। হাতাহাতি কাজ হচ্ছে আজকে। এইটা আমাদের ভোলে মামা। মুরগিটার স্বাস্থ্য আছে দারুণ। দারুণ দারুণ, চেহারা ভালো না ভাই মুরগিটা? দেখুন বন্ধুরা, আমার দিদিভাই কি সুন্দর ফুল গাছ চাষ করেছে, কত সুন্দর ফুল হয়েছে আর গাছগুলো দেখতে এত ভালো লাগছে, মানে কাটিং করে করে এইভাবে সুন্দর করে তৈরি করেছে। এগুলো কিন্তু চারার গাছ নয়, এগুলো সব ডাল বসিয়ে তৈরি করেছে। খুব সুন্দর ফুল ফুটে আছে, দেখুন কত ভালো লাগছে। শীতের সময় এই গাঁদা ফুলগুলো দেখতে এতটাই ভালো লাগে। দেখুন কতগুলো গাছ বসিয়েছে এখানে, প্রচুর ফুল গাছ বসিয়েছে, তার সাথে তো সবজি চাষ করেছে, আপনাদের দেখালাম খুব সুন্দর অনেক রকম সবজি। এগুলো সবে ফুল আসছে, এই গাছটা হয়ে এসেছে প্রায়, মানে ফুল দেওয়া শেষ হয়ে এসেছে, এই গাছটা আবার নতুন করে ফুল ধরছে, খুব সুন্দর লাগছে ফুল গাছগুলো।
আমার ফুল গাছ বাড়ি ঢুকতে যেরকম ভাবে আমি কিছু গাছ বসিয়েছি, ও সেইগুলো দেখে ওর এত ভালো লেগেছে। আমার ভাইয়ের বউ রাত্রেবেলা টর্চ লাইট জেলে আমাকে দেখাতে হচ্ছে যে আমি কি কি বাগান করেছি, কি ফুল গাছ। ওই রাত্রেবেলা ঠান্ডার সময় এসে বাগান ঘুরে ঘুরে দেখছে। ভাত ফুটছিল, এখনো বাকি আছে, তো নামিয়ে নিচ্ছি। নিয়ে আপাতত মুরগিটাকে ভালো করে একটু পুড়িয়ে নিতে হবে। তো দেখুন, এর গায়ে অনেক সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম লোম থাকে, যেগুলো আমরা চোখেও দেখতে পাই না। ওইগুলো পুড়িয়ে নিলে কি হয়, আমাদের পেট খারাপ করবে না। এটা কি? মাছ নিয়ে খেলা করবে। মাছ ঘাটছে। জুজু কই? জুজু খেতেও যেমন ভালোবাসে আর ঘাঁটতেও তেমন ভালোবাসে। ওর অন্য কোনো খেলা নেই, ও বড়দের মতো রান্না করবে, মাছ নিয়ে ঘাঁটবে। হ্যাঁ, সারাক্ষণ এই বদমাইশি। আপনাদের দাদা দেশি মুরগি খায় না, ওনার জন্য এই অল্প করে পোলট্রি আনা হয়েছে, ব্রয়লার। আর ভাইয়ের ছেলে, তার জন্য মাছ আনা হয়েছে হালকা পাতলা ঝোল করে দেওয়ার জন্য। আর বেগুন আছে, এই বেগুন কিনে নিয়ে এসছে বাজার থেকে, এই বেগুন ভাজা হবে। এখন আমি মুরগিটা কেটে নেব। কালারটা কত সুন্দর, খয়েরি রং। এই রকম কালার হলে তবে মুরগির টেস্ট হবে। এতটাই শক্ত, আমাকে একটু ভেঙে নিতে হচ্ছে, বটিতে কাটাই সম্ভব হচ্ছে না। দেখুন কালারটা শুধু দেখুন মাংসের, আর চর্বিটাও বেশ ভালোই হয়েছে। কি দারুণ কালার। ছোট ছোট করে না কাটলে বন্ধুরা সেদ্ধ হবে না, তাই একটু ছোট ছোট করেই কাটবো। কালারটা পুরো বাম্পার কালার। কালারগুলো দেখুন, লাল হয়ে আছে পুরো মাংস। এখনো কত মাংস কাটা বাকি আছে, তবু একটা মুরগি কতটা হয়ে গেল বাবা, মানে লোহা জানো। এখন আমি এই আদা রসুন আর জিরে ধনে এগুলো বেটে নেব তরকারির জন্য। কি তুলছিস? ধনে পাতা? নে তুলে নে, তুলে নে, ওটা তুলে নে, তুলে নে, নে তুলে নে। ওদিক থেকে নে, ওদিক থেকে নে, ওই ধার থেকে নে, ওদিক থেকে, হ্যাঁ ওখান থেকে নে, হ্যাঁ ওখান থেকে নে, মাঝখান থেকে, মাঝখান থেকে নে, হ্যাঁ। গাছ থেকে ধনেপাতা তুলে নেই, ডালে দিয়ে দিচ্ছি। ডালও হয়ে এসছে, নামিয়ে নেব। মাংসের আলুগুলো এখন আমি ভেজে নেব। ডাল হয়ে গেছে, এখন আমি মাংসের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে আমার ভাইপোর জন্য মাছের ঝোলটা বানিয়ে নেব। দুটো নুন জ্বালিয়ে দিয়েছো? হ্যাঁ, দুটো উনুন জ্বালিয়ে দিয়েছি, না তো অনেকটা দেরি হবে তো।
এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ ফোড়নে দিলাম আর পেঁয়াজ দিলাম, অল্প নুন দিয়ে দিলাম। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজের ওপরে হালকা করে একটু নুন দিয়েছি। আমি কিন্তু পেঁয়াজটা ভাজিনি, কাঁচা পেঁয়াজের ওপরে আমি তুলে দিচ্ছি মাংস। পেঁয়াজের রসে মাংসটা 15 মিনিট ভেজে নিয়েছি। এবারে আমি হলুদ দিয়ে দেব, নুন দিয়ে দিচ্ছি, এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দেব, জিরে ধনে বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন আমি এইভাবে কষতে থাকবো যতক্ষণ না সমস্ত মশলা গলে মাংসের সাথে মিশে যায়। পালং শাক বরবটি আলু দিয়ে ভাইপোর মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। দারুণ কালার এসছে কিন্তু মাংসে। আস্তে আস্তে পেঁয়াজগুলো যে ভেজে মেল্ট হয়ে যাচ্ছে, এইরকম আরও কিছুক্ষণ হবে। দারুণ দারুণ কালার, কালারটা দেখুন বন্ধুরা। এটা ব্রয়লার মুরগি, এই ব্রয়লার মুরগি এটা বসিয়ে দিয়েছি, এটা কষা হবে। সেটা খুব সুন্দর মাংস, লেগ পিসের মাংস করেছে, প্রত্যেকটা পিসগুলো খুব সুন্দর দিয়েছে। দেখুন কত সুন্দর কষা হয়ে গেছে। আর কিন্তু কোনো মশলা পেঁয়াজগুলো যা ছিল সব একদম গলে একদম মাংসের সাথে কত সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি জল ঢেলে দেব। কত সুন্দর কষা হয়েছে। মাংস দেখেই তো খেতে ইচ্ছা হচ্ছে, এত সুন্দর কালার এসছে একটা। মাংস হয়ে গেছে একদম মশলায় ভাজা ভাজা, ধনে পাতা দিয়ে মাংস, একদম শুকনো মাংস। দারুণ কালার। ভাজা হয়ে গেছে, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দারুণ দারুণ। একটুখানি খেতে হয়, অল্প করে খেতে হয়, খেতে হয়। ভিডিও করবে। বেগুন ভাজা, পিতা বেগুন ভাজা, খুব সুন্দর হচ্ছে ডালটা। ডালের বেগুন ভাজা দিয়ে খাচ্ছি এখন, খুব সুন্দর হয়েছে মুগের ডালটা, সাথে বেগুন ভাজা পুরো জমে গেছে। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে সঙ্গে সঙ্গে গরম গরম তরকারি,
অসাধারণ, খুব সুন্দর হয়েছে। মাংসটা বেশ নরম আর সত্যি খুব টেস্ট হয়েছে। অসাধারণ। গরম গরম আলু একটু, সাথে একটু মাংস। মাংসটা তো খুব সুন্দরই সেদ্ধ হয়েছে, বোঝাই যাচ্ছে। এবারে টেস্টটা কেমন হয়েছে দেখি খেয়ে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এমনিতে আমার এই দিদিভাই খুব ভালো রান্না করে। আমার আরও দুটো দিদিভাই আছে, কিন্তু এই দিদিভাইয়ের রান্না সব থেকে বেশি ভালো লাগে। আর মাংসর তো কোনো তুলনাই হবে না। খুব সুন্দর হয়েছে তরকারি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে দেশি মুরগি পেলে।